অর্ধেক ভেসে থাকলেও বাকি অর্ধেকটা বাংলাদেশ দলের ডুবেই থাকে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজদের অবস্থা এরকমই। বোলিংয়ে ঠিকঠাক হলেও ব্যাটিংয়ে হচ্ছে তার উল্টোটাই। যদিও কেউ একটু ভালো করছে, তাও স্ট্রাইক রেটের অবস্থা খুবই নাজুক। আজ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। হোয়াইট টস এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ দল। কেমন হতে পারে আজকের এই ম্যাচ, তার চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমি হাম্মাদ হানিফ আছি আপনাদের সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর এই মধ্যে আবার অনেকের মনে শঙ্কা জেগেছে, বাংলাদেশ আদৌ কি ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে নাকি বাছাই পর্বে খেলে আসতে হবে। সেই সমীকরণের দিকে আমরা যদি একটু ফিরে যাই, তাহলে বাংলাদেশ এখন 10 নম্বর অবস্থানে রয়েছে, তাদের রেটিং পয়েন্ট 75। 9 নম্বর অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট 80। 8 নম্বর অবস্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট 88 এবং 7ম অবস্থানে রয়েছে আফগানিস্তান। যেহেতু 2027 সালের 31 মার্চ পর্যন্ত বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 9 নম্বর অবস্থানে থাকতে হবে, সরাসরি খেলতে হলে 9 নম্বর অবস্থানে থাকার কোনো বিকল্প নাই। যদি বাংলাদেশ 2027 সালের 31 মার্চ পর্যন্ত 10ম অবস্থানে থেকে যায়, তাহলে বাংলাদেশকে বাছাই পর্বে খেলে আসতে হবে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। যেহেতু সাউথ আফ্রিকা সেরা 10-এ সেরা 8-এর মধ্যে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাই বাংলাদেশকে 9 নম্বরের মধ্যে থাকতেই হবে। এখন আসি বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ নিয়ে। বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তাদের বিপক্ষে 3টি একদিনের এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী 18 অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার 3টি ম্যাচের খেলা। এই সিরিজে বাংলাদেশকে ভালো করতে হবে যদি রেটিং পয়েন্ট বাড়াতে হয়। আজকে একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে তানজিদ তামিমের পরিবর্তে নাইম শেখকে খেলানোর চিন্তা ভাবনা করছে। অপরদিকে মিডল অর্ডারে শামীম হোসেনকে রাখার যুক্তি আমি দেখছি। সেক্ষেত্রে রশিদ খানের যে স্পিন অ্যাটাক, রশিদ খান একাই রশিদ খানের কাছে হেরে যাচ্ছে বাংলাদেশ। 2 খেলায় মোট 8টি উইকেট নিয়েছে সে। রশিদ খানকে দেখে শুনে খেলতে হবে। আজকে ব্যাটিং এবং বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ দল হোয়াইট টস এড়াতে যেন পারে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই।